আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, মহান রাব্বুল আলামিন কখনো কাউকে নিরাশ করেন না। আমাদের আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। আপনি কি জানেন এই বিষয় নিয়ে আল্লাহ পাক বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে, সেই হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা হয়, এটাতে আল্লাহর লজ্জা বোধ হয়। আপনি দেখবেন আমাদের মধ্যে যাদের সম্পদ আছে, সামর্থ্য আছে, বড় একটি মন আছে, তাদের কাছে যখন কেউ হাত পাতে তখন সে খালি হাত ফিরিয়ে দিতে যেন একটু লজ্জা বোধ করেন। কখনো কখনো মনে হয় না যে কেউ একজন দয়া সুরে অসহায়ের মতো হাত পেতে চাইছে, তাকে কিভাবে ফিরিয়ে দেব? আসলে দান সাদকা করার জন্য যতটা সম্পদের প্রয়োজন তার থেকে অনেক বেশি মনের প্রয়োজন, তার থেকে অনেক বড় মনের প্রয়োজন। দেখবেন অনেকের অনেক সম্পদ আছে কিন্তু দান সাদকা করতে চায় না। দান সাদকা তো দূরের কথা, যাকাতটাও ঠিকভাবে দিতে চায় না। আপনার আমার দেশে যত অর্থশীল মানুষ আছে, যত কোটিপতি আছে, তারা যদি প্রত্যেকেই ঠিকঠাক ভাবে যাকাত দেয় তাহলে এদেশের অসহায় মানুষগুলো কি না খেতে পেয়ে মারা যাবে? কখনোই কিন্তু তা হবে না। আসলে দান সাদকা করার জন্য মন লাগে। আমাদের আল্লাহ এটাকে অনেক সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। যখন কেউ আমার কাছে কিছু চাইবে, আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। আমরা যখন দোয়া করি তখন কিছু বিষয় ঘটে, হয় দোয়া করার সঙ্গে সঙ্গে জিনিসটা পেয়ে যাই, না হলে পরবর্তী সময় পাই, আর না হলে আল্লাহ পাক সেটাকে তুলে রাখে পরকালের জন্য, আমাদের সুদূর ভবিষ্যতের জন্য। পরকালে যখন আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াবো তখন আল্লাহ পাক আমাদেরকে বলবেন যে তুমি দুনিয়াতে এই সকল জিনিসগুলো চেয়েছিলে, আমি দেইনি, আসলে তোমার জন্য এগুলোকে সঞ্চিত করে রেখেছিলাম। আর আমরা হয়তো এখন ভাবছি যে পরকালে কেন, আমাকে এখন দেন, কিন্তু এই সময় গিয়ে আপনি প্রকৃতভাবে অনুভব করবেন এবং আপনি আল্লাহকে বলবেন যে পৃথিবীতে দেওয়ার কি দরকার ছিল, আপনি আমাকে এই সময় দেন। আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, এবং রবের শুকরিয়া জানাতে হবে, তাকে ধন্যবাদ জানাতে হবে, তার শুকরিয়া জানাতে হবে। তিনি আমাদেরকে ফিরিয়ে দিতে জানেন না, তিনি আমাদেরকে ফিরিয়ে দিতে চান না। আমরা কেন চাইবো না? আপনার মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু আপনার আল্লাহর সাথে শেয়ার করুন, আপনার আল্লাহর সাথে বলুন। যখন আপনি বেশি বেশি দোয়া করতে থাকবেন তখন আল্লাহর সাথে আপনার একটি গভীর সম্পর্ক তৈরি হবে, একটি গভীর কথোপকথনের মাধ্যম তৈরি হবে। যখন মহান রাব্বুল আলামিনের সাথে আমরা আমাদের গভীর সম্পর্ক তৈরি করব, যখন আমরা তানার সাথে কথা বলবো, তখন আমরা নিজেদেরকে অনেক হালকা অনুভব করব। এই দুনিয়ার দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে, দুনিয়াবি টেনশনগুলো দূর হয়ে যাবে, দুনিয়াবি মন খারাপগুলো দূর হয়ে যাবে, জীবন নিয়ে অভিযোগগুলো দূর হয়ে যাবে। আপনার কাছে অনুরোধ করব নিজেকে আল্লাহ পাকের ইবাদতের অংশ বানানোর চেষ্টা করুন। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাকের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আপনার জীবনের সমস্ত কন্ট্রোল কিন্তু তানার হাতে, আপনার জীবনের সবকিছুই কিন্তু তানার হাতে। একবার ভেবে দেখুন, যদি আপনার সাথে আল্লাহ পাকের একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে তিনি আপনাকে কতটা ভালো রাখার দায়িত্ব নেবেন। এজন্য আমাদেরকে নামাজি হতে হবে। আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে গেলে আমাদেরকে নামাজি হতে হবে, কারণ আল্লাহ পাক যে আপনার সামনে উপস্থিত আছেন এটা অনেক সহজে অনুভব করা যায় নামাজের সময়। বিশ্বাস করেন, আল্লাহ পাক আমাদের বাহ্যিক অবস্থান দেখেন না, তিনি আমাদের অন্তরটাকে গুরুত্ব দেন। তিনি আমাদের অন্তরটাই দেখেন, তিনি আমাদের ভিতরটাই দেখেন, তিনি আমাদের অনুভূতিটাই দেখেন। আমরা কি অনুভব করছি, কেমন ভাবে অনুভব করছি। আমরা হয়তো হাত বাঁধা নিয়ে এখনো ঝামেলায় লিপ্ত আছি যে উপরে হাত বাঁধবো নাকি নিচে, কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে যখন আপনি আল্লাহ পাকের সামনে উপস্থিত হচ্ছেন, তখন আপনি কেমন অনুভব করছেন, আপনার মন থেকে, আপনার অন্তর থেকে, আপনার ভিতর থেকে। নামাজ পড়ে এটা ফিল হওয়া প্রয়োজন, এটা অনুভব হওয়াটা প্রয়োজন যে আমি আল্লাহর সাথে কথা বলছি। কিন্তু আজ দৃশ্যটা একটু ভিন্ন মনে হয় না? এই যান্ত্রিক দুনিয়ায় আমরা যেন সব যান্ত্রিক হয়ে উঠেছি, আমাদের আচরণটাও যেন ওই যন্ত্রের মতো হয়ে গিয়েছে, যেন ভিতর
ভিতর থেকে আমরা কিছুই অনুভব করছি না, অনুভবই করি না। এত তাড়াহুড়া কিসের? এত তাড়াহুড়া কেন করব? যখন আল্লাহ পাক আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, তখন সেই দোয়া কবুল হবে। দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই অনুভব করবেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। জীবনে যখনই কোনো সমস্যায় পড়েছেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চান। যখনই কোনো বিপদে পড়েছেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চান। যখনই কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছেন, আল্লাহ পাকে বলেন যে আপনি কতটা সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি জানেন, তারপরেও আপনি আপনার মনের অনুভূতিটা আল্লাহ পাকের কাছে শেয়ার করেন। আপনি কোন পরিস্থিতিতে, কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করছেন সেটা আল্লাহ পাককে জানান। দেখুন, জীবনের সমস্যাগুলো সেখানেই বলা উচিত যেখানে বললে সমাধানটা পাওয়া যাবে, যেখানে বললে সমাধানটা আসবে। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে আপনার কি মনে হয় না আপনার মনের কথাগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছানোটা প্রয়োজন? আপনার অন্তরের বার্তাগুলো, আপনার জীবনের সমস্যাগুলো, আপনার জীবনের সমস্যার কাহিনীগুলো আপনার কি মনে হয় না এগুলো আল্লাহর কাছে পৌঁছানোটা অনেক প্রয়োজন? তিনি জানেন সমস্ত কিছু, তিনি অবশ্যই জানেন, কিন্তু তিনি এটা দেখেন যে আপনি তাকে স্মরণ করছেন কিনা, আপনি তার কাছে আপনার মনের অনুভূতিগুলোকে কেমন ভাবে ব্যক্ত করছেন। আপনি কি অভিযোগ করছেন নাকি সাহায্য চাইছেন? আপনি কি শুকরিয়া আদায় করছেন নাকি শুধুমাত্র অভিযোগই করে যাচ্ছেন? আমরা আমাদের জীবনে যতটা পেয়েছি সেটার জন্য শুকরিয়া আদায় করাটাও প্রয়োজন। সেটার জন্য শুকরিয়া আদায় করুন। যেটা আপনার জীবনে প্রয়োজন সেটা পেতে চান আল্লাহ পাকের কাছে, শেয়ার করেন আল্লাহ পাকের কাছে, বলুন এবং আপনার রবের উপরে বিশ্বাস রেখে একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আপনার রবের উপর বিশ্বাস রেখে একটু ধৈর্য ধরুন করুন। আমি আবারও বলছি, তিনি কাউকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। আপনি আপনার রবের কাছে বলুন যে আল্লাহ, আমাকে নূর দান করুন। আমার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে সমস্ত দিক থেকে আমাকে নূর দান করুন। এই নূরের প্রয়োজন আছে। তার কারণ কি জানেন? আজ পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আজকের দিনে দাঁড়িয়ে এই নূরের অনেক বেশি প্রয়োজন। কবরের জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার। যেখানে থাকতে হলে নূর তো লাগবে, আলো তো লাগবে। হাসরের মাঠে দাঁড়াতে হলে আলো লাগবে। কখনো কখনো আপনার আল্লাহ আপনাকে কিছু কিছু খারাপ সময়, কিছু কিছু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাবেন। আসলে তিনি হয়তো বা এটা দেখতে চাইবেন যে আমরা আমাদের খারাপ সময়গুলোতে কেমন রিয়াক্ট করি, আমরা আমাদের কঠিন সময়গুলোতে কেমন রিয়াক্ট করি। আবার কখনো কখনো তিনি আমাদেরকে অনেক কিছু দেবেন, সেখানেও তিনি দেখবেন যে আমরা আমাদের ভালো সময়গুলোতে কেমন রিয়াক্ট করছি। তবে আমাদের রিয়াকশন, আমাদের আচরণ কেমন হওয়া উচিত জানেন? যখন আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবো, তখন আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখবো, এবং যখন ভালো সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাবো, তখন রবের শুকরিয়া জানাবো, কোটি কোটি শুকরিয়া জানাবো। একটা কথা মনে রাখবেন, আপনার আমার রব প্রশংসা শুনতে ভালোবাসেন। আমরা মানুষ হয়ে যদি প্রশংসা শুনতে এতটা ভালোবাসি, তিনি তো এই পৃথিবীর পরিচালক, তিনি তো আমাদের জীবনের নিয়ন্ত্রক, তিনি তো সমস্ত প্রশংসার দাবি রাখেন। তাহলে তিনি কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, এবং তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন। আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো, সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো যখন মানুষের সামনে শেয়ার করবেন, তখন কিছু মানুষ হয়তো বা এমনিতেই উড়িয়ে দেবে, কিছু মানুষ হয়তো হাসাহাসি করবে, কিছু মানুষ হয়তো একটু আফসোস জানাবে, কিছু মানুষের শুনতে হয়তো একটু বোরিং লাগবে। কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি আমাদের সমস্ত ইচ্ছা ক্ষতিগুলো শুনবেন, এবং তিনি এই ইচ্ছা আকুতিগুলো পূরণ করার ক্ষমতা রাখেন। তাই নিজের সমস্ত মনের কথাগুলো আপনি রবের সাথে শেয়ার করুন। মহান রাব্বুল আলামিন কখনো কাউকে নিরাশ করেন না, কখনো কাউকে হতাশ করেন না। মনে রাখবেন, তিনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ